দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক। লোককল্যাণ মার্গে নিজের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। গোটা দেশ তথা পূর্ব ভারতের উন্নতির জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পূর্ব ভারত পিছিয়ে আছে, এই অঞ্চলের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বললেন জগদীশ বর্মা বাসুলিয়া। আর এই বৈঠক শেষে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন উত্তর পূর্ব ভারতের উন্নয়ন নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক খুব সুন্দর পরিবেশের মধ্যে হয়েছে। উনি মূলত আজকে বললেন যে কলকাতা, ভুবনেশ্বর এবং গুয়াহাটি এদিক থেকে কত শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যায়, ওয়েস্টার্ন এলাকা এর জন্য ডেভেলপ করে যাচ্ছে, কিন্তু ইস্টার্ন জোনে সেই পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে না। এদিকে আমাদের ভালোভাবে নজর দিতে হবে। উনি বললেন যে ইন্ডিয়া একটা পরিবারের মতো আমাদের, এটা ক্রমশ শক্তিশালী হচ্ছে, এই শক্তির ভারটাকে ধরে রাখতে হবে। একদিকে দিল্লিতে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রেকফাস্ট বৈঠকে অংশ নিলেন এনসিপিআই সাংসদরা। অন্যদিকে কলকাতায় আজ দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ঋতব্রত তৃণমূলের ১৩ জন সংখ্যালঘু বিধায়ক। কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটির উন্নয়নে একযোগে কাজ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং ওনার সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমরা অভিভূত যেভাবে উনি ভারতবর্ষের উন্নয়নটা চাইছেন, আগিয়ে নিয়ে যেতে চাইছেন। এবং উনি বললেন বিগত দিনে পূর্বী ভারত থেকে র মেটেরিয়ালস যেত, লেবার যেত, কিন্তু উন্নয়ন কিছু ওখানটায় হতো না, উন্নয়নটা হতো ভারতবর্ষের অন্যান্য দিকে। এখন আমি চাই যে উন্নয়নটা আমাদের পূর্ব ভারতে হোক। কলকাতা যখন ক্যাপিটাল ছিল তখন ভারতবর্ষ অনেক এগিয়েছে, এখন কলকাতাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে কলকাতার যে উন্নয়নটা, ভুবনেশ্বরের উন্নয়নটা, গৌহাটির উন্নয়নটা সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। আপনারা সবাই একসঙ্গে থাকুন, কাজ করুন, আমরা আপনার সঙ্গে আছি, এনডিএ পরিবারে আমরা সবাই কাজ করব। আর প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠককে কটাক্ষ করেছেন কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন ওরা ভুলে গিয়েছেন কোন দলের টিকিটে ওরা জিতেছিলেন আর কে ওদের হয়ে প্রচার করেছিল। অনেকটা বৃষ্টি সামনে দিয়েছে, জিভ দিয়ে জল পড়ছে, আর কি বলা যেতে পারে। প্রধানমন্ত্রী ব্রেকফাস্ট খাইয়েছেন, এই আনন্দ আর ওরা কোথায় রাখবেন আমি জানি না। তবে এটা ভুলে গেছেন ওরা কার সিম্বলে ওরা জিতেছিল, কে ওদের হয়ে প্রচার করেছিল, কোন পার্টি ওদের টাকা দিয়েছিল। এরা তো পড়ে পাওয়া 14 আনা, কিছুই পরিশ্রম করতে হলো না, এমপি হয়ে গেলেন, আবার রুলিং পার্টিতে চলে যাচ্ছেন। তাও কে যাবে আর কে যাবে না তাও ঠিক। দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে অংশগ্রহণ করলেন এনসিপিআই সাংসদরা। উত্তর পূর্ব ভারতের উন্নয়ন নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং হয়েছে। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। এনারা দিশাহারা, এরা এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারছে না। যারা আজকে এনডিএ শরিক, যারা আজকে প্রধানমন্ত্রীর কাছে গেছেন, তারা তো বিজেপির দালালি করছে। তাদের কেন্দ্রের মানুষ দেখুন, যারা তাদের বাধ্য করা হচ্ছে, এমন সিস্টেম করা হয়েছে, বাধ্য করা হচ্ছে যে যারা বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতেছে, এলাকার মানুষকে এরা ভুল বোঝাচ্ছেন, ভুল ব্যাখ্যা করছেন, বিভ্রান্ত করছেন। এরা কোনো না কোনো কারণে একটা ফাঁদে পড়ে গেছেন, ফলে ওখানে থাকতে হচ্ছে, কিন্তু তাদের সিদ্ধান্ত নিতে হবে। এলাকার মানুষের সঙ্গে এই প্রতারণা চলতে পারে না। বিজেপি বিরোধী ভোট নিয়ে দিল্লিতে গেছেন, বিজেপি বিরোধী ভোট নিয়ে পার্লামেন্টে গেছেন, বিজেপি বিরোধী ভোট নিয়ে বিধানসভায় এসছেন,
আর ঘুরঘুর করবেন বিজেপির কাছে, করবেন বিজেপির দালালি, বিজেপির বকলস পরে ঘুরবেন, এটা তো চলতে পারে না। এই গদ্দারদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকে আজকে গড় হাজির ছিলেন এনসিপিআই সাংসদ ও অভিনেতা দেব। পরে তিনি এক্সপোজ করেন এবং সেখানে তিনি জানান যে শুটিং থাকার কারণে আজ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে পারিনি। ভবিষ্যতে তাদের সঙ্গে বৈঠকে থাকব, উন্নয়ন এবং মানুষের স্বার্থে কাজ করব। পোস্ট অভিনেতা দেবের। খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার, এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। কি দিশা নির্দেশ দিলেন পিএম আপনাদের? উনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন তারা সবাই সেই পথেই চলবেন এবং দেশের দিকে তাকিয়ে দেশকে আরো আগিয়ে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সকালে ব্রেকফাস্ট বৈঠকে অংশ নিলেন এনসিপিআই সাংসদরা এবং সেই বৈঠকে আজ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন এনসিপিআই সাংসদ জুন মালিয়া। তৃণমূল ত্যাগীদের সঙ্গে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠককে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি। এসব বিজেপি পার্টি নতুন নতুন দালাল তৈরি করেছে, সেই দালালদের সঙ্গে মিটিং হবে আর কি হবে। এগুলো তো বিজেপি পার্টির শাখা সংগঠনে রূপান্তরিত হয়েছে। এনসিপিআই বলুন, বিদ্রোহী বাংলার এমএলএরা বলুন, এগুলো সব বিজেপি পার্টির শাখা সংগঠন। তাই তাদের জন্যে প্রধানমন্ত্রীর দরজা খোলা প্রাতরাশের, মুখ্যমন্ত্রীর দরজা খোলা প্রাতরাশের, এরকম শৃঙ্খলা একই সঙ্গে হচ্ছে সব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।